হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে একবার আসছিলাম ঠাকুর ঘরে। তো ভগবানকে সেবা দিয়ে তারপরে গিয়েছিলাম মাঠে। আমাদের ধান কাটা আরম্ভ হয়ে গেছে। তো বিয়ে তো শেষ হয়ে গেছে, বিয়ে শেষ না হতে হতেই মাঠের কাজ শুরু। আগের দিন মাঠের ধান কেটে এসেছিলাম, আজকে সেগুলো বাঁধতে গিয়েছিলাম সকালবেলা। আর সেই জন্যে আজকে পুজোটা করতে অনেক দেরি হয়ে গেছে। প্রায় এখন 12:30টার মতো বাজে। তো এখন এই যে পুজো করা কমপ্লিট করলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে রান্না বসাবো। এদিকে বরমশাই কিন্তু সব সবজি কেটে দিয়েছে। আর আজকে রান্না করব ভেটকি মাছের মাথা ছিল, ভেটকি মাছের মাথা আর কাঁটা একসাথে কিনে এনেছিল, তো সেটাই আজকে রান্না করব। আর এই যে দেখো ভেটকি মাছের তেলটা ভাজছি, পুরো মানে তেল তো একদম চর্বিতে ভরা। আর একটুখানি তেল দিয়ে ভেজেছিলাম, কত তেল বেরিয়েছে দেখো। মাছের তেলটা ভাজার পরে ওই তেলেই অনেকটা তেল ছিল, তো সেই জন্যে তেলটাতে আমি মাছের মুড়োটা ভেজেছি। আর মাছের মুড়োটা দেখো কত বড়, তো কেটে নিয়েছিলাম এক সাইড, তবুও মাছের মুড়োটা অনেক বড় ছিল। মাছের মুড়োটা প্রথমে ভেজে নিয়েছি, আর নেওয়ার পরে যে কাঁটাগুলো এখন ভাজছি, এতে কিন্তু ভালোই মাছ থাকে। আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই মাছের কাঁটা, আদা রসুন দিয়ে ঝাল করলে তো ভীষণ ভালো লাগে। আর দেখো মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এখন মাছের ঝালটা করব। মাছ ভাজার পরেই মাছের ঝালটা করব ভেবেছিলাম, কিন্তু মাছের অনেকটাই তেল ছিল, মানে সব মাছ ভাজার পরেও অনেকটা তেল রয়ে গেছে। তো ভাবলাম যে ওই তেলটার মধ্যে চিচিঙ্গাটা ভেজে নিই। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটা তো একদিকে হচ্ছে। তো মাঠের কাজ হচ্ছে যেহেতু, সেই জন্যে উনুনে রান্না করিনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। আবার উনুনে রান্না করতে গেলে অনেক দেরি হবে, সেই জন্য গ্যাসেই বসিয়েছি। তো যাই হোক, এদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গাটা ভাজা করলাম। আর এখন মাছের ঝালটা বানাবো আদা রসুন দিয়ে। ছাদে তো উনুনে প্রায় ভাগ দিন রান্না হয়, মানে বেশিরভাগ দিন উনুনেই রান্না করি দিনের বেলায়, সেই জন্য সিলটাও ছিল ছাদে। তো ছাদ দিকে মশলা বেটে নিয়ে আসলাম নিচে। তো এসে যে রান্না করছি, মাছের ঝালটা মশলাটা কষিয়ে নিয়েছি, আর ঝোলের মধ্যে সব মাছগুলো দিয়ে দিলাম। আর মাছের ঝালটা যে বানিয়ে নিচ্ছি একটু ঝাল ঝাল করে। একটা মাছের মাথা আর কাঁটা সমেত এনেছিল, অনেকটাই বড়, সেটা আগের দিনও রান্না করেছিলাম। তো অনেকটা বড় যেহেতু 2 দিন ধরে রান্না করলাম, আজকে খেলে কিন্তু শেষ হয়ে যাবে। আর তো যাই হোক, রান্না বান্না কমপ্লিট করলাম, ভাত তো হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর চিচিঙ্গা ভাজা করলাম, মাছের ঝাল করলাম, ব্যাস আর কিছু করলাম না, অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে কয়েকটা বড় মেয়ের জামা কাপড় ধোয়াচ্ছিল, সেই যে বিয়ে বাড়িতে পড়েছিল সেই সব জামাগুলো, গায়ে হলুদের জামা, বিয়ের জামা, রিসেপশনের জামা, সমস্ত জামা কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে দিলাম। আর ও তো গিয়েছিল দিদির সঙ্গে, মানে আমার যে ভাইজির বিয়ে হয়েছে, তো ভাইজির সঙ্গেই ওর শ্বশুরবাড়ি যেদিনকে যায় সেদিনকেই চলে গিয়েছিল। তো অনেকগুলোই জামা ছিল, ভালো ভালো জামা ধোয়ার, শ্যাম্পু জল করে সেই জামাগুলো ধুয়ে ছাদে মিলে দিয়ে আসলাম। ওগুলো আবার প্রেস করতে হবে। তো ভালো ভালো জামা বাড়িতে প্রেস করলে কিন্তু হবে না, বাড়িতে ভালো প্রেসও হয় না হড়কা জামা, সেই জন্যে দোকানে গিয়ে প্রেস করতে হবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে চলে আসলাম মাঠে। তো তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলায় ধান বাঁধতে এসেছিলাম, এদিকে দেখো মেঘ উঠে গেছে প্রচণ্ড পরিমাণে। আর বাঁধা ধানগুলো বয়ে না নিলে বৃষ্টি হলে কিন্তু ভিজে যাবে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট যে নেব সেই টাইমটা ছিল না, মানে খাওয়ার পরে সাথে সাথে মেঘ উঠে গিয়েছিল। তো সেই জন্যে বরমশাই আর আমি দুজনে মিলে চলে এলাম মাঠে। তো মেয়েকে নিয়ে এসেছি, বড় মেয়েকে। এই যে বোঝা দিলাম দুজনে মিলে, বোঝাটা কিন্তু তুলতে হবে, একা একা তোলা যাবে না। তো বরমশাই বোঝা নিয়ে এসে দেখো কত ধান নিয়েছে, তার বোঝাটা আমরা দুজনে মিলে তুলি, আমি আর বড় মেয়ে দুজনে মিলে। আর আমার বোঝাটা মেয়ে তুলে দিল। তো এই যে ছাদটা দিয়ে ওই উপর দিক দিয়ে যেতে হবে আমাদের খামারে, ওখানে খামারে গিয়ে ধান ফেলানো হবে। এই ধানগুলা বয়ে আজকে ওই খামারের মধ্যে রাখা থাকবে, আজকে আর ঝাড়বো না, অন্য দিন ঝাড়া হবে। আর প্রচণ্ড পরিমাণে যে মেঘ উঠে গেছে, সবাই মিলে কিন্তু ধান বইতে এসছে, যাদের যাদের ধান কাটা হয়েছে। এই দেখো অনেকে কিন্তু এসছে, আমার ছোটো মেয়ে আবার দেখো ধান শীষ গুঁড়াতে এসছে, মানে ধান যে বাঁধা হয়েছিল তারপরেও কিন্তু 2-1টা ওই ধান শীষ পড়ে থাকে। আর ছোটো মেয়ে এসে আমাদের সঙ্গে সেই ধান শীষগুলো গুঁড়াচ্ছে। তো তারপরে ধান টান বোয়া কমপ্লিট করে সন্ধেবেলা এসে ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দিলাম। আর এখন দেখো এই যে মুড়ি চালাতে বসেছি। কালকে মুড়ি ভাজতে দিয়ে আসা হয়েছিল মুড়ি দোকানে, তো আজকে মুড়ি এনেছে বড়মশাই, সেই মুড়িগুলোই আজকে টিনের মধ্যে ভরে রাখছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।